হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজের জায়গা থেকে নিজের সেফটিটা বজায় রেখে চলাচল করছেন। আমরা যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বের হচ্ছি, অবশ্যই নিজের মাস্কটি সাথে নিয়ে বের হব অথবা মাস্ক ইউজ করব। আজকে কথা বলবো মূলত দুটি হট কিং ডিভাইস, মানে হট ডিভাইস বলা যায়, যার একটি হচ্ছে Realme C25 এবং অপরটি হচ্ছে বর্তমানে হালের ট্রেন্ড, এক কথায় টেকনো স্পার্ক 7 প্রো। এই দুটি ডিভাইস সম্পর্কে আজকে আলোচনা করব। দুটির প্রাইস প্রায় কাছাকাছি। টেকনো স্পার্ক 7 প্রোর প্রাইস হচ্ছে 13,490 টাকা, 4GB 64GB, এবং Realme C25 এর প্রাইস হচ্ছে 13,990 টাকা, 4GB 64GB। সো এই দুটি ডিভাইসের মধ্যে কোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং দুটি কম্পেয়ার করতে গিয়ে যে তথ্যগুলো আমার সামনে এসেছে তা দেখে আমি অবাক হয়ে গেছি। এই অবাক করা বিষয়গুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার স্কিপ না করে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য এক লোভনীয় অফার নিয়ে এসেছে সারিকা মোবাইল নেটওয়ার্ক। তাদের কাছে গেলেই আপনারা পেয়ে যাবেন এই দুটি ডিভাইস একদম রিটেলার প্রাইসে। সো অবশ্যই পেজটি ভিজিট করবেন এবং পেজটিতে একটি লাইক করে দিবেন, কারণ তারা নিত্য নতুন অফার দিয়ে থাকে। আপনারা যদি পেজটিতে লাইক করে দেন তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে তাদের নতুন অফারগুলো। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস, যার একটি হচ্ছে Realme C25 এবং অপরটি হচ্ছে টেকনো স্পার্ক 7 প্রো। প্রাইস সম্পর্কে বলতে গেলে দুটির প্রায় সিমিলার। টেকনো স্পার্ক 7 প্রোর প্রাইস হচ্ছে 13,490 টাকা এবং Realme C25 এর প্রাইস হচ্ছে 13,990 টাকা। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কম্পেয়ারে চলে যাওয়া যাক। চলুন এক নজরে দুটি ফোনের বেসিক কনফিগারেশনগুলো একটু দেখে নিই। Realme C25 এর ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যার PPI ডেন্সিটি 270, পিক ব্রাইটনেস 480 নিটস। টেকনো স্পার্ক 7 প্রো 6.6 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে, PPI ডেন্সিটি 266 এবং ব্রাইটনেস 370 নিটস, এবং এই ফোনটির মধ্যে সাপোর্ট করতেছে 90 হার্টজের রিফ্রেশ রেট। দুটি ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11 এর সাপোর্ট। প্রসেসরের দিক থেকে আপনারা পেয়ে যাচ্ছেন Realme C25 এর G70 এবং 7 প্রোতে আপনারা পাচ্ছেন Helio Z80। ক্যামেরার দিক থেকে দুটি ফোনের উভয়ই 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারির দিক থেকে Realme C25 কিছুটা এগিয়ে আছে, যার ব্যাটারি এমএইচ হচ্ছে 6000 এমএইচ এবং সাথে পাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 7 প্রোতে আপনারা পাচ্ছেন 5000 এমএইচ ব্যাটারি এবং বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার। সেই দিক থেকে কিছুটা পিছিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো। সম্পর্কে আউটলুকের কথা বলতে গেলে দুটি ব্র্যান্ডই দুই রকম আউটলুক দিয়েছে। Realme C25 এর আউটলুক পূর্বের স্মার্টফোনগুলোর মতো, তবে টেকনো স্পার্ক 7 প্রোর আউটলুক অনেকটা ডিফারেন্ট। এই প্রথম এমন একটা প্যাটার্ন তারা নিয়ে এসেছে। দুটি ফোনের মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে আপনারা দেখতে পাবেন কিছু ডিফারেন্ট। Realme C25 এর মধ্যে আপনারা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, তবে এখানে টেকনো স্পার্ক 7 প্রোর মধ্যে আপনারা কোনো টাইপ সি পোর্ট পাচ্ছেন না, এখানে পেয়ে যাচ্ছেন USB পোর্ট। ফোনটির ফ্রন্ট প্যানেলে কিছুটা ডিফারেন্ট আপনারা দেখতে পাবেন, কারণ টেকনো স্পার্ক 7 প্রোর ফ্রন্ট প্যানেলে একটি পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যেখানে ইউজ করা হয়েছে Realme C25 এ ইউনচ ডিসপ্লে। সো ওভারঅল দিক থেকে সব কিছু ঠিকঠাক আছে। দুটি ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলতে গেলে কিছুটা ওয়েট লেস করা হয়েছে টেকনো স্পার্ক 7 প্রোতে, কেননা এটার মধ্যে 5000 এমএইচ ব্যাটারি পাচ্ছেন, তো সেই দিক থেকে কিছুটা ওয়েট লেস বলা যায় টেকনো স্পার্ক 7 প্রো। ওভারঅল দিক থেকে লুকের দিক থেকে দুটাই ভালো লেগেছে, খারাপ নয়। এখন কথা বলবো দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি Realme C25 এর ডিসপ্লে কিছুটা বেটার, কজ এটার মধ্যে পিক ব্রাইটনেস কিছুটা বেশি দেওয়া আছে। যেখানে টেকনো স্পার্ক 7 প্রোর পিক ব্রাইটনেস 450, সেখানে Realme C25 এর পিক ব্রাইটনেস হচ্ছে 480। সো সেই দিক থেকে কিছুটা বেটার শার্পনেস এবং বেটার ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি Realme C25। এই দিক থেকে উইন হয়েছে Realme C25। তবে দুটি ফোনের রিফ্রেশ রেটের ক্ষেত্রে বলতে গেলে এগিয়ে যাবে টেকনো স্পার্ক 7 প্রো, কেননা এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট। সেই দিক থেকে এগিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো। দুটি ফোনে অ্যান্ড্রয়েড ভার্সনে আমরা পেয়ে যাচ্ছি Android 11। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফোনের মধ্যে বিল্ট ইন Android 11 দেওয়া আছে। সো এই দিক থেকে দুটি সেম। এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব কোনটা বেটার। সবার প্রথমে আমি প্লে করছি টেকনো স্পার্ক 7 প্রো।
এখন আমরা প্লে করব Realme C25। দুটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম, দুটি অ্যাভারেজ লেভেলের, তবে কিছুটা বেটার লেগেছে Realme C25। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে। দুটি ফোনই 4GB র্যাম 64GB রম এবং Realme C25 এর প্রসেসর হচ্ছে Helio G70 এবং Tecno Spark 7 Pro প্রসেসর হচ্ছে Helio G80। G80 G70 তেমন কোনো ডিফারেন্ট পাবেন না, তবে আপনাদের সামনে দুটি ফোনের মধ্যে কিছু অ্যাপসের আমরা ওপেনিং এবং ক্লোজিং করব এবং কিছু অ্যাপস আমরা ওপেন করে দেখব, নেট স্পিড টেস্ট করে দেখব। সো কথা না বাড়িয়ে চলুন এই টেস্টগুলো করা যাক। সর্বপ্রথম আমরা দুটি ফোনে ওপেন করতে যাচ্ছি ফ্রি ফায়ার। সো দেখা যাক, লেটস স্টার্ট। সো গেম প্লের দিক থেকে কিছুটা এগিয়ে গেছে টেকনো স্পার্ক 7 প্রো, কেননা এই ফোনটির মধ্যে আপনারা প্রসেসরে পাচ্ছেন Helio G80, এই জন্য কিছুটা সাপোর্ট বেশি পেয়েছে এবং খুব দ্রুত এই ফোনটির মধ্যে ফ্রি ফায়ারটি ওপেন হয়ে গেছে। সো এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করছি। সবার প্রথম ওপেন করব ইউটিউব। এখানে কিছুটা ফাস্ট রেসপন্স করেছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা দুটি ফোনের মধ্যে প্লে স্টোর ওপেন করে দেখব। এখানেও কিছুটা ফাস্ট রেসপন্স করেছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা দুটি ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে দেখব। এখানেও ফাস্ট রেসপন্স পেয়েছি টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা দুটি ফোনের ম্যাপ ওপেন করে দেখব। এখানেও কিছুটা ফাস্ট রেসপন্স করেছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা দুটি ফোনের ইনস্টাগ্রাম ওপেন করে দেখব। এখানেও কিছুটা ফাস্ট রেসপন্স করেছে টেকনো 7 প্রো, তবে বলা যায় দুটি উভয়ই। ফেসবুক ওপেন করে দেখব। এখানেও ফাস্ট রেসপন্স করেছে টেকনো 7 প্রো। এখন আমরা দুটি ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখব। এখানেও ফাস্ট রেসপন্স পেয়েছি টেকনো 7 প্রো। সো অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংয়ের দিক থেকে কিছুটা এগিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা ইউটিউবে গিয়ে দুটি ফোনের স্ক্রল করে দেখব কোনটা ফাস্ট রেসপন্স করে। অনেকটা স্মুথ পারফরমেন্স পাচ্ছি টেকনো স্পার্ক 7 প্রো থেকে, কেননা এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে 90 হার্জের রিফ্রেশ রেট। খুব দ্রুত লোডিং নিয়ে নিচ্ছে, সেদিক থেকে এগিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন আমরা দুটি ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখব। সো দেখা যাক দুটি ফোনের ইন্টারনেট স্পিড কেমন কাজ করছে। কিছুটা ফাস্ট লোডিং নিয়ে নিয়েছে। সো লেটস স্টার্ট। ইন্টারনেট স্পিড টেস্ট করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক 7 প্রো স্কোর হচ্ছে 34 Mbps এবং Realme C25 এর স্কোর হচ্ছে 48 Mbps। সো কিছুটা আমার কাছে বেটার ইন্টারনেট স্পিড লেগেছে Realme C25। আমি বেশ কিছু জায়গায় ইউজ করে দেখেছি, মাঝে মাঝে কিছুটা বেটার পারফরমেন্স করছিল Realme C25। সো এই দিকটা দুটি সমান বলা যায়, কেননা ইন্টারনেটের স্পিড মাঝে মাঝে একটু কম বেশি হয়, তো সেই দিক থেকে দুটি অ্যাভারেজ। এখন আমরা দুটি ফোনের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করে দেখব, দেখা যাক কে সবার ফাস্ট ডাউনলোড করতে পারে। সো অলরেডি স্টার্ট করে দিয়েছে, তবে কিছুটা ফাস্টভাবে এগিয়ে যাচ্ছে Realme C25। সো শেষ পর্যন্ত দেখা যাক কে এগিয়ে যায়। এখানেও আমরা কিছুটা ফাস্ট এখন দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক 7 প্রো। সো দুটি প্রায় সমান সমান চলে আসছে, অলরেডি ইনস্টলে দিয়ে দিয়েছে টেকনো স্পার্ক 7 প্রো। তো আমরা আরও একটা অ্যাপস ইনস্টল করে দেখব। এখানে আমরা ভাইবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, অলরেডি মানে অ্যাপসটি রেডি হয়ে গেছে টেকনো স্পার্ক 7 প্রোতে, সেখানে অলরেডি ইনস্টল হচ্ছে Realme C25-এ। সেই দিক থেকে কিছুটা এগিয়ে গেছে টেকনো স্পার্ক 7 প্রো। এখন কথা বলবো মোস্ট একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যামেরার দিক থেকে যদি বলা যায়, আপনাদের সামনেই উদাহরণগুলো তুলে ধরবো, আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। দুটি ফোনের মধ্যে আমি সেলফি ক্যামেরাতে ছবি তুলেছি, তো ডিটেলসের পরিমাণ কিছুটা বেটার আপনারা দেখতে পাচ্ছেন।
রিয়েলমি C25, সেখানে কিছুটা পিছিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো, কেননা বেশ কিছুটা নয়েজ ক্যাচ করছিল, সেখানে অনেকটা নয়েজ রিমুভ করেছে রিয়েলমি C25। পরের পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেটার রেজাল্ট করেছে রিয়েলমি C25। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি ফটো পেয়ে যাচ্ছে রিয়েলমি C25 থেকে। এরপরে যে ছবিটি তুলেছি এটা হচ্ছে 48 মেগাপিক্সেল দিয়ে তোলা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেটার ডিটেলস দিচ্ছে রিয়েলমি C25। ক্যামেরার দিক থেকে যদি বলা যায় তাহলে সেই দিক থেকে এগিয়ে আছে রিয়েলমি C25, কেননা অনেকটা পাঞ্চি কালার দিচ্ছিল, অনেকটা কালারফুল ছবি দিচ্ছিল এবং ডিটেলসের পরিমাণও অনেকটা ভালো লেগেছে আমার কাছে, বেটার দেন টেকনো স্পার্ক 7 প্রো। সো যারা ক্যামেরা পছন্দ করেন বা চিন্তা করছেন ক্যামেরার উপর বেস করে একটি স্মার্টফোন কিনবেন, তারা নিয়ে নিতে পারেন রিয়েলমি C25। আদার্স পারফরমেন্সের ক্ষেত্রে যদি বলা যায় সেই দিক থেকে এগিয়ে আছে টেকনো স্পার্ক 7 প্রো। সিকিউরিটির জন্য দুটি স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে। আমি দুটি স্মার্টফোন একটু টেস্ট করে দেখছি কেমন কাজ করছে। দুটি স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক একদম সেম, খুবই ফাস্টলি আনলক হচ্ছিল এবং খুবই রেসপন্সিভ, জাস্ট টাচ করার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাচ্ছে। সো এই ছিল এই দুটি স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। এবং আজকে যেই দুটি ফোনের একটি কম্পেয়ার ভিডিও করলাম, তবে আমার কাছে অনেকটা বেটার লেগেছে টেকনো স্পার্ক 7 প্রো, কেননা আমি পারফরমেন্সে বেশি বিশ্বাসী, ক্যামেরা ব্যাটারিগুলোর থেকে পারফরমেন্স আমার কাছে অনেকটা ভালো লাগে। তবে এটার দিক থেকে যদি বলা যায় আপনি 5000 mAh ব্যাটারি আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনি নিয়ে নিতে পারেন টেকনো স্পার্ক 7 প্রো। তবে আপনার কাছে যদি মনে হয় যে আমি একটা ক্যামেরার দিক থেকে একটি স্মার্টফোন নিব, সেই দিক থেকে এগিয়ে থাকবে রিয়েলমি C25। তবে পারফরমেন্স বলেন, ডাউনলোড স্পিড বলেন, ইন্টারনেট স্পিড বলেন, সব দিক থেকে এগিয়ে পেয়েছি টেকনো স্পার্ক 7 প্রোকে। সো এই ছিল এই দুটি ডিভাইসের একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। এবং আপনাদেরকে বলতে চাই এই দুটি ডিভাইসের মধ্যে যেটা আপনার কাছে বেস্ট লেগেছে চাইলে সেটিই পারচেস করতে পারেন। এবং ডেসক্রিপশন বক্সে আমি একটি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাকে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।